और आम्बू 20-15 চেয়ে বেশি দিন ওরা 30,000 করে যদিও জমায় তো ধরেন ইয়া ওরা আবার একটু কষ্ট আছে কত কিছু লাগে না এই দিয়ে তো ওরা বুঝে নেয় না আর সাই বড় তো ফেস ওয়াশ লাগে ক্রিম লাগে শ্যাম্পু লাগে নতুন জায়গা बड़े होना दीदी जाओ तुम यही है दे आपको सब कुछ दिया क्या वाली के दसान का है ये मेरा हालात प्लीज मॉडल है ना बिजी बिजी गाना है एक काम देखा ना आवे नाम लो नहीं आमू में नाम लो ना ना डायबिटीज से मानो शाम ना का वही वाला ना কিরে তুই পড়া থেকে গোদিতে পড়া থেকে কি রে বলে সাদাটা কই করে মনে কি আরে ফালাইতে এই যে আমরা পদাটা দিতে কত বিড়ালটা আমরা যাইবো কা কোন তো मेरा की बोलो शनिवार दिन মনে করে শুনি तो हमारे शनिवार दिन आया शनिवार दिन आया है मेरा डॉक्टर देखाया शुक्रवार दिन दिया रात के बाद हम बोलो শনিবার রবিবার রবিবার আসবে यहाँ सौदी একটা মিসি মিসিবার ওর মোবাইল আমরা একটা মিসি বাইরে কালা কাপড় পরুন না কিনে দিতে বাইরে আর কই হাই হাসে হাই এই যে বাইরে আর মিসি নিজে কি ভিজে বাইরে এই কি কয় এমনি আমার নবী বংশের বংশ আল্লাহ আপনার বাপের সামনে এই দিদের বংশ এই যে দেরি ইহুদি হ্যাঁ এই দিদের বংশ এই আর এখন দেশ আছে আছে তো এই যে চলতা আছে এই যে ইসরায়েলের ইসরায়েল ফিলিস্তিনি কেমন মেরে আমরা মুসলিম দি বাইরে এই ওরা আত্মা আমরা মুসলিম মারতে দণ্ড দিতে এই যেমনে ওনে মে মারে পরে যেমনে মারছে আমার নবীর বংশধরে যেমনে আবার ও মারছে সামনে রাখতে যেমনে মারছে যেমনে আবার ও মারিয়া দেখো এজিদের বংশ সব বংশ হচ্ছে জয়নালাবদিনে কারাগারে বন্দী করতে জয়নালাবদিনে কেউ উদ্ধার করে আনছে ইমাম হাসানের যে ময়মনা কুপনি হাসেন না হাসান ইমাম হাসান হোসেন হ্যাঁ হাসান হোসেন ইমাম হোসেনের যে মারলো নানাই আরে গোড়া দিয়ে গেছিল কোরআনারে কেমনে মারে গো কোরআনারে যুদ্ধ অনেক খেল করছে কোরআনারে অনেকটি তীর বিজ্ঞান হয়েছিল তো অনেকটি তীর বিজ্ঞান হয়েছিল কোরআনারে তীর মারতে গোড়াটা অর্জন করে না লাগছে এরপরে 3 মাস মতনে এই আর ভিতর গোড়ার ভিতরে পুরো মুসলিম হয়ে গেছে এরপর তীর এমন করে মারছে তীরের খেলা মাটি ক্লাসটা পড়ে নেই এর দেহ মুবারক মাটি করে নেই তীরে আগলায় রাখছে এরপরে ওই যে জানালে রয়েছে যে কি মারছ তোর শির কাটতে এরপরে শিরটা কাটতে নিয়ে এই ওর সামনে টেবিলে বসে রাখছে আর ইমাম এই জায়গা হাসেনের যে কত মননা করতে কত ইয়া করে আর জিনিস হয় মানে তখন কি মামা হাতে বের কাছে ছিল বলে গেছে না আগে তো মামা করছিল এই তোমরা তো নিয়ে এসেছে এই তোমরা তো আল্লাহ ইমাম হাসান হোসেন এই হযরত আলী
কইছে হযরত আলী নামাজ পড়ছে নিজের আয়না নিজে সুজুদ করছে বাকি সুজুদ করছে তা নিজের আয়না নিজের বাকি সুজুদ থেকে আপনাদের লগে কইছি নামাজ পড়ছে লগে কইছে আমার তো সুন্দর আছে দেখে তাই পুত্রা আবার বাইরে কইছে বাবা আমার মার এমনই এক রূপ আছে তুমি তোমার চেয়ে অধিক সুন্দর আমার মার হাতে রূপ আছে মার কথা ভিতরে কয়ে গেছে ওই যে মতন হযরত আলী গোসা হয়ে দিয়া এই মা কইছে যে তোমার এমন কি রূপ আছে তুমি এখন এই কথায় তুমি এই পরে এই যে মার আমার দয়াল নবীর লয়ে যে নামাজ পড়তে গেছে হযরত আলীর লয়ে তো নামাজ পড়তে গেছে যে চৌদ্দ আসমানে নামাজ পড়তে গিয়ে আমার দয়াল নবী যে পাপ দিয়ে গিয়ে নামাজ পড়ছে ওই সময় ওই ঘোড়ার রোদ দিয়া হযরত আলী গেছে গেছগা এটা তারা জানেন যেমন তাই গিয়ে ওরা কোনো চৌদ্দ আসমানে যাওয়ার পরে দরজা খুলে গেছে দরজা খোলার পরে বাদ দিয়ে বলছে মতন দরজা বন্ধ গেছে দেখছে যে সুখিদা দেখে কিন্তু দক্ষিণ সাইড দিয়ে গিয়ে হ্যাঁ হযরত আলীর তো অনেক শক্তি ছিল আমি দুয়াঙ্গুলে সেট করতে মানে দুই চোখ যাতে দেখে আমি দুয়াঙ্গুলে সেট করতে মতো নেই দেখে বাপ যে নামাজ পড়তেছে হয়তো মা ফাতেমা যে সেজদা দেখে কলাটা সুটকে গিয়া সাইয়া তুলতে গিয়া আবার যে শুনু ভাই